হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সোমবার আর সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে এক কাপ লাল চা বানাবো। আর আজকে একটুখানি আদা দিয়ে চাটা বানাচ্ছি। কয়েকটা সোমবার আমার বেশ ভালোই গেল, কারণ এখন স্কুল ছুটি আছে। ঘুম থেকে উঠেই সেই তাড়াহুড়োটা নেই, ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি করে স্কুলে যাও, স্কুল থেকে নিয়ে আসো। এখন শুধু ঘুম থেকে ওঠো, এক কাপ চা খাও, একটুখানি রান্না করো, ঘরের কাজকর্ম করো, আর সব থেকে ভালো যেটা ব্যাপার, সারাদিন ঘরে থাকো। বন্ধুরা, গুড মর্নিং। আজকে সোমবার আর এখন ওই সকাল 7:30 বাজে। বাইরে এত রোদ, তো চলে এসেছি রান্নাঘরে। চা বানিয়ে এখন বসিয়ে দিয়েছি ডাল, কারণ স্নিগ্ধার বাবার আছে আফটারনুন ডিউটি, ও 10টায় বেরোবে। তার আগে স্নিগ্ধাকে পড়াতে আসবে। তো ম্যাম পড়াতে আসার আগেই চেষ্টা করি রান্নাবান্নাগুলো করে রাখতে, না হলে না প্রচণ্ড আওয়াজ হয়। এই ফোন দিচ্ছি, এই প্রেশারে সিটি পড়ছে। তো ম্যাম আসার আগেই 9:30টায় আসবে, তার আগে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, যার জন্য একটু তাড়াহুড়ো করে ওঠা। অনেকক্ষণ আগে উঠেছি, উঠলাম, ফ্রেশ হলাম, একটু কাজকর্ম করলাম, দিয়ে এখন নিজে এক কাপ চা বানালাম। এবার চা খেয়ে একদম রান্নাঘরে ঢুকে যাব। আর কালকে রাত্রেবেলা আমি সবজি কেটে রেখে দিয়েছি, মানে শীতকালে আগে যেরকম করতাম রাত্রেবেলা সবজি কেটে রেখে দিতাম, ওই রকম করেছি। এই যে এখানে সব সবজি আছে, বেশি কিছু করবো না আজকে, যেহেতু নিরামিষ। মাত্র ঘরে দুধ দিয়ে গেল, ঘরে বলতে বাইরে গেটের সামনে ঝুলিয়ে দিয়ে যায়। তো সেই দুধটা নিয়েই ঢুকবো রান্নাঘরে। আর যেদিন আমার ঘরে নিরামিষ রান্নার থাকে, মানে সবজি রান্নার থাকে, আমি এত কিছু খুঁজে পাই কোনটা ছেড়ে কোনটা রান্না করব। মানে আমার ফ্রিজে যদি সবজি থাকে তাহলে আমার আর রান্নার শেষ নেই, কিন্তু যেদিন মাছ মাংস রান্নার থাকে সেদিন না আমার আর এনার্জি হয় না। ওই একটু মাছের ঝোল কিছু ভাজা করে নিলাম, হয়ে গেল। আমি অনেকেরই শুনেছি যে যেদিন সবজি রান্না হয় সেদিন নাকি ওরা খুঁজে পায় না। আমার সেটা অপোজিট, যেদিন মাছ মাংস রান্নার হয় সেদিন আমি কিছু খুঁজে পাই না। আজকে যেমন কালকে এই সবজিগুলো কেটে রেখেছিলাম, আজকে একটুখানি করলা ভাজা করব। ফ্রিজে আরও অনেক কিছু ছিল, তো ভাবলাম না, করবো না। স্নিগ্ধার বাবা অত কিছু খেয়ে যেতে পারবে না, সকাল সকালও বেশি খেতে পারে না। আমার কড়াইটা দেখে প্লিজ কেউ কোনো কমেন্ট করো না, কারণ আমার কড়াইটা না ওই রকমই একটু কালো কালো টাইপের। কড়াইটা যতই মাজা হয়, মাঝে মাঝে পরিষ্কার হয়, আবার একটুখানি না মাজলে কালো হয়ে যায়। আসলে স্টিলটা খুব একটা ভালো না, কারণ অন্যান্য কড়াই আমার আছে একদম চকচকে, এই কড়াইটা এরকম। তো ওর পাপাকে আজকে একটুখানি টিফিন দিচ্ছিলাম, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে একটুখানি চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আফটারনুন ডিউটিতে যাবে, সে একদম রাত্রি 10টায় আসবে, যার জন্য ওকে একটুখানি চাউমিন করে দিলাম। আর এটাই স্নিগ্ধার সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে। এই যে, কি খাচ্ছ? চাউমিন খাচ্ছ? কে বানিয়ে দিয়েছে তোমাকে? আমি। ভালো হয়েছে? খাও। বাবা বেরিয়ে গেল ডিউটিতে, আর মেয়ে চলে গেছে পড়তে। চলে গেছে বলতে পাশের ঘরে পড়াশুনো করছি, আর এই সময়টা পুরো আমি ফাঁকা, প্রায় 1.5 ঘন্টার মতো। তো এখন আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। সকাল সকাল না আমার হয় না, কারণ স্নিগ্ধার পাপা যখন বেরোয় বিছানাটা অগোছালো হয়ে থাকে, একটু তাড়াহুড়ো থাকে, যার জন্য ওরা যখন ওদের কাজে ব্যস্ত হয়ে যায় তখন আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিই। আবার এটা চেঞ্জ হয়ে যাবে যখন স্নিগ্ধার স্কুল থাকবে, ও স্কুলে যাওয়ার আগে আমি বেডটা সুন্দর করে গুছিয়ে তবেই বেরোই। আর এখন যেহেতু বাড়িতেই থাকি, অনেক সময় আমার হাতে, তো তার জন্য একটু আস্তে সিস্তেই করি। আর আজকে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, 2-3 দিন পর পরই আমি এখন বেড কভার চেঞ্জ করি, তাহলে না ওই প্রচুর পরিমাণে যে কাচার ব্যাপারটা সেটা থাকে না। একটুখানি সার্ফে ডুবিয়ে রাখলেই 2-4 বার মানে কি বলবো, পরিশ্রমটা কম হয়, যার জন্য। আর এখন না গরম পড়ে গেছে, এখন ওই 4-5 দিন একটাই বিছানার চাদর যদি বিছিয়ে রাখি সেটা ভালো লাগে না। ওই 2-3 দিন পর পরই আমি চেঞ্জ করে দিই। তো এখন একটু ভাবছি যে বাইরের জানালাগুলো খুলবো। পুরো শীতে আমাদের খোলা হয় না, গরমকালেও খুলি না, প্রচণ্ড পরিমাণে ধুলো আর হাওয়া দেয়। তো আজকে একটু খুলে এই জানালাগুলো মুছবো ভাবছিলাম, কিন্তু সেটা আর হয়নি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত পরিমাণে রোদ দিয়েছে, গরমটা খুব একটা নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। তো ভাবছি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আগে ভিজিয়ে দিই, তাহলে কেচে দেবো, সুন্দর করে শুকিয়ে যাবে। আর এই রোদ দেখলেই আমার না জামা কাপড় কাচতে ইচ্ছে করে। স্নিগ্ধার পাপাও ডিউটিতে বেরিয়ে গেল, স্নিগ্ধার ম্যামও গেল, মানে স্নিগ্ধার পড়াশুনো হয়ে গেছে। এখন বিকেলবেলা আছে নাচের ক্লাস, যেটা আজকে ছিল না, কিন্তু পরপর ওদের বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, যার জন্য আজকেও করাচ্ছে। তো স্নিগ্ধাকে এখন দুধ খাওয়াবো। এই যে জল খেলো, জল খাওয়া হলো। এখন না গরম, মানে গরম তো শুরু হচ্ছে, আজকে বেশ ভালো রোদ দিয়েছে। আমি জল খাই আর না খাই, ওকে বেশ বুঝিয়ে সুঝিয়ে জোর জবরদস্তি ধরে বেঁধে জল খাওয়াই, না হলে ঠোঁট ফেটে যায় ওর। এখন থেকেই শুরু হয়ে গেছে এই প্রবলেম।
তো ওকে একটুখানি দুধ না হরলিক্স খাওয়াবো, দুধ খেতে চায় না এখন আর, হরলিক্স খাওয়াবো, দিয়ে বাদবাকি সমস্ত কাজকর্ম করব। আর আমাদের এখানে খুব ভালো একটা যেটা হয়েছে, আগে ছিল আকশিদাদের বিল্ডিং, তোমরা তো দেখেছো, ওখানটায় ভাগাড় ছিল, বেশ ছোট্ট মোট্ট একটা ভালো নোংরা ভাগাড় ছিল, তো সেটা তুলে দিয়েছে এখন, দিয়ে 9:30 মানে যেই টাইমে নোংরার গাড়িগুলো আসে সেই টাইমে আসছে। তো আমিও গিয়ে দিয়ে আসলাম কিছুক্ষণ আগে। এত ভালো হয়েছে না, না তুমি যখন পড়ছিলে তখন, পরে না, ওটাকে আগে বলে। পরে মানে তারপরে, এখন যেটা এর পরে যেটা করব সেটাকে বলে পরে, আর যেটা আমি করে ফেলেছি সেটাকে বলে আগে। ও আবার আমাকে ভুল ধরাচ্ছে, নিজে ভুল বলে। তো খুব ভালো হয়েছে। প্রথম প্রথম না কেউ দিচ্ছিল না, সবাই ওই ভাগাড়টাতেই ফেলতো, তারপরে ভাগাড়টা বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে ছোট্ট ছোট্ট যে বালতিগুলো হয় সেগুলো দিয়েছিল, সেগুলো তো হচ্ছিল না, কারণ আমাদের এখানে তো লোক কম না, প্রচুর ফ্যামিলি। তারপরে প্রত্যেক দিন করে ভ্যানে করে আসতো, দিয়ে সেখানে অনেকে দিত না, এখন দেখছি সবাই দিচ্ছে। আসলে একটা জিনিস হয়ে এসছে, সেটা চেঞ্জ হতে একটু তো সময় লাগবে, সবাই দিচ্ছে এখন। আর আমাদের এখানে একটা মানে হয়তো সব জায়গাতেই আছে, ওই যে পচন অপচন আলাদা করার ব্যাপারটা, প্রথম প্রথমে একটু প্রবলেমই হতো, কারণ ওই একটা ডাস্টবিনে ফেলে আমাদের অভ্যাস, হঠাৎ করে দুটো আলাদা আলাদা করা, এখন দেখছি বেশ সুবিধাই হচ্ছে। আর জিনিসটা খুব ভালো করেছে, মানে যেটাই করেছে খুব ভালো করেছে, কারণ মানে খুব নোংরা হয়ে থাকতো আগে আকশিদাদের বিল্ডিংটা, ওরা এত প্রবলেম ফেস করেছে, কিন্তু এখন সেই তুলনায় ভালো হয়েছে। এত ভালো একটা গুডগার্ল মেয়ে, তোমরা কি দেখবে এই যে এই দুধের গ্লাসটা ও একা একা খেয়ে নেবে, তোমরা বুঝতেও পারবে না, তাই না বাবাই? ও একা একা ধরে এইভাবে খেয়ে নেয়, এত ভালো। ঠিক করে বসো তো শোনা, আগেও খেতে পারতো না, আগে আমি ওকে খাইয়ে দিতাম, আর এখন দেখো তোমরা, দু হাতে ধরো বাবাই, দেখো এই যে ধরলো, এত সুন্দরভাবে খেয়ে নেয় ও, এত গুড গার্ল হয়েছে না, পুরো ফিনিশ করে দেখিয়ে দেবে এক্ষুনি, দাঁড়াও। আর এই যে আমাদের এই কই গেল, এই যে এখানে মাছ বাজার, আজকে কি মাছ আছে, আজকে আছে তেলাপুয়া মাছ, হ্যাঁ সব তেলাপুয়া মাছ, এই যে বাজার, এখানে মাছ বাজার, এদিকে আছে সবজি বাজার, এদিকে আছে সবজি বাজার, এই দেখো, দেখেছো কি গুড গার্ল, কি গুড গার্ল স্নিগ্ধা, পুরো ফিনিশ করে দেয় ও সকালবেলা। সকালে তো ছাতু খায়, আজকেও চাউমিন খেয়েছে, মাঝে মাঝে একটু খাই। দেখো, পারবে তোমার মতো কেউ? পারবে? দেখো কিছু আছে কি গ্লাসে, কিছু আছে, দেখো তো ভালো একটা মেয়ে ও, এই যে একা একা খেলেও, কাউকে ডিস্টার্ব করে না। কই দেখি আমার বাবাটাকে, বলি বাবলি কত, হ্যাঁ হ্যাঁ মুছিয়ে দাও। যাচ্ছি নাচের ক্লাসে, 5:30টার সময় ক্লাস আছে। ওর নাচের ক্লাসের যে ঘুঙরু সেটা খুঁজে পাচ্ছি না, ঘুঙুরটা খুঁজে পাচ্ছি না, কোথাও রেখেছে, না হলে পুরো ঘরে নেই। আমি আলমারি থেকে শুরু করে সব জায়গায় খুঁজলাম, পুরো ঘরে কোথাও নেই। এবার পাচ্ছি না মানে হারিয়ে গেছে, এবার যদি কোথাও থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি খুঁজে পেলাম না, এখন ওর লাগবে। যাই হোক, চলো যাই, এখন স্কুটি নিয়ে যাব, কারণ এই সময় টোটো পাওয়া যায় না, ওই লাইনে টোটো পাওয়াই যায় না। তো আমি যখনই যাই স্কুটি নিয়েই যাই, কি করব। আর বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে যাবে, 7:30টায় ছাড়বে বলেছে, কিন্তু একটুখানি লেটই হয়, বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে যাবে, এসে আবার রান্না বান্না করবো। আর এই যে স্নিগ্ধা এসে আগে আলু পোস্ত করলাম, আর এখানে ভাত হয়ে গেছে, এখানে স্নিগ্ধার জন্য হচ্ছে খিচুড়ি। আর আলু পোস্তের মধ্যে না আজকে একটুখানি ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি, খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে। অনেক দিন পর আজকে আলু পোস্ত করলাম, করাই হয় না। আজকে তোমাদেরকে একটা ভিডিও দেখাই, যখন ওর পাপার আওয়াজ পায়, মানে যখন বেল বাজায় ওর পাপা, ও বুঝতে পেরে যায় যে এখন আমার পাপা আসবে। এইভাবে চেয়ার নিয়ে দুবার খুলতে গেছিলো, তো আমি বকা দেওয়ার পরে আর খোলে না, কারণ বাইরে থেকে তো আর বুঝতে পারে না কে আসে। তো আজকে ওকে পারমিশন দিয়েছি, যাও তুমি চেয়ার দিয়ে খোলো, তারপরে ওর খুশিটা দেখো। তো এখন ওই রাত্রি 10:30 বাজে, 10:30 বাজেনি, 10টা 10-15 হয়তো বাজে। স্নিগ্ধার বাবা এইমাত্র এলো ঘরে। তো আজকের ভিডিওটাকে বড় করছি না, আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।